বিপিএলের এবারের আসরে প্রথমবারের মতো যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের মিশেলে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তারা। কেবল যুক্ত হয়ে ক্ষান্ত থাকেননি তারা, টি-20 ক্রিকেটের নামিদামি সব তারকাদের দলে ভিড়িয়েতে হুমড়ি খেয়ে পড়েছেন ইতিমধ্যেই। এবার সে তালিকায় যুক্ত হয়েছে নতুন এক নাম। আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ নাভিকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্রশ্ন হলো, এত তারকা ক্রিকেটারদের ফিরে কার হাতে যেতে পারে অধিনায়কত্বের দায়িত্ব? অভিজ্ঞতা বিবেচনায় দেশি ক্রিকেটারদের মধ্যে এ দলে যুক্ত আছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিকের মতো ক্রিকেটার। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুশাল মেন্ডিস এবং সাদ্য যুক্ত হওয়া মোহাম্মদ নাভিও আছেন এই দলে। যদিও কুশাল মেন্ডিসকে পুরো সিজনের জন্য পাচ্ছে না নোয়াখালী এক্সপ্রেস। বিগত বছরগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় ফ্র্যাঞ্চাইজিগুলো দেশি ক্রিকেটারদের উপর ভরসা রাখতে চায়। সে হিসেবে দেশি ক্রিকেটারদের মধ্যে অধিনায়কত্বের দায়িত্ব পেতে অনেকটাই এগিয়ে আছেন জাকের আলী অনিক। যদিও তার সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়, তবে অধিনায়কত্বে জাকের যে খুব দারুণ করছেন তা অস্বীকার করার মতো নয়। তবে গুঞ্জন রয়েছে বিদেশি ক্রিকেটারদের প্রতি অধিক আস্থা রাখছেন নোয়াখালী এক্সপ্রেস। সে হিসেবে অভিজ্ঞতা এবং যোগ্যতার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবেন মোহাম্মদ নাবি। গুঞ্জন রয়েছে জাকের আলী অনিক যদি নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কত্বের দায়িত্ব না পায়, তবে সে দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ নাবি। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। আপনার দৃষ্টিতে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হওয়ার যোগ্য কোন ক্রিকেটার, সেটা অবশ্যই কমেন্টে জানান।